मुसल्लिम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लज़ी ख़लक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला इला आखिरिल आया क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अद्दीनुन नसीहा औ कमा क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। सबाई दुरूद इब्राहिम एकबार पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন দুনিয়ার অন্যান্য শোরগোল থেকে অন্যান্য যত আসবাবের আসক্তি আছে সব কিছু বাদ দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বলছেন কি জান্নাতের বাগান তথা মাদ্রাসা, এবং পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ কালাম যেটা কালামুল্লাহ, আল্লাহর কথা, কালাম শিখার জন্য অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা করে আমাদেরকে এখানে আসার মতো তৌফিক দান করছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে আছে কি লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি নিয়ামত পাইল এবং শুকরিয়া আদায় করল আল্লাহ কি করে নিয়ামত বাড়ায় দেয়, আর যে নিয়ামত পাইয়া না শুকরি করে আল্লাহ কি করে নিয়ামত ছিনায় আনে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠাইছে কি এবং হায়াত মৌত দিছে পরীক্ষা করার জন্য যে কে ভালো আমল করে এবং কে খারাপ বদ আমল করে, ঠিক না? আমি যে আয়াত পড়ছি কি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত এবং মৌত সব কিছু দিছে কিসের জন্য? মানুষকে পরীক্ষা করার জন্য, কে ভালো আমল করে এবং কে মন্দ আমল করে। এখন কথা হচ্ছে আমরা তো অন্যদের থেকে আলাদা, তাই না? একটা স্কুলের ছেলে, একটা কলেজের ছেলে, অথবা যে ছেলেটা পড়াশোনা করে না, সে আর আমরা কি এক? তার ব্যাপারে তো কোনো দিন বলা হয় নাই যে তার পায়ের নিচে ফেরেশতারা নূরে মানে পাখা বিছায় দেয়, এমন কোনো কথা আছে? কিন্তু তালিবুল ইলম যারা মাদ্রাসায় পড়ে, যারা কোরআন শরীফ শিখে যারা এবং শিখায় যারা, এদের ব্যাপারে কি বলা হয়েছে? ফেরেশতারা এদের পায়ের নিচে কি বিছায় দেয়? নূরের পাখা বিছায় দেয়। শুনছো না তোমরা? তো স্কুলের ছেলেদের ব্যাপারে এটা বলছে, কলেজে বাইরে যে ছেলেরা আছে এদের ব্যাপারে বলছে, যারা দুনিয়া কামাই করে তাদের ব্যাপারে বলা হয়েছে। কাদের ব্যাপারে? যারা কি আল্লাহর প্রদত্ত ইলম যে অন্বেষণ করে, তালিবুল ইলম যারা মাদ্রাসায় পড়াশোনা করে। যেহেতু এখন আমাদের কাছে অন্য কোনো পন্থা নাই, বিশেষভাবে মাদ্রাসাতেই আমরা পড়াশোনা করি, তাই না? তাহলে ওদের থেকে আমরা আলাদা না? এটা কি আমরা আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ আমি মাদ্রাসাত পড়বো, আমার মাদ্রাসাত লইয়া যান? এনে কে কে চাইছি দেই তার তুলিত? কেউ চাইছি? এটা আল্লাহ দিছে নাম করে, আমাকে মা বাপ চেষ্টা করছে, এই কারণে তো আইসি। তো এটা শুকরিয়া করতে হবে না? অন্যদের থেকে যে আল্লাহ করে বাছাই করছে, তাহলে কি আমরা আলাদা স্পেশাল মানুষ? কি স্পেশাল মানুষ? স্পেশাল মানুষ তখনই থাকে যখন তার কি কোয়ালিটি সে ধরে রাখতে পারে। একটা দোকানের মিষ্টি, যেমন আমগো কি লাম্বরহাটের এখানে কার মিষ্টি সেরা? রাখালের মিষ্টি বলে না? রাখালের মিষ্টি কেন সেরা? এর স্পঞ্জ মিষ্টি খুবই মজা, ঠিক না? এখন যদি এই মজা মিষ্টিরে বেটা কালকে থেকে কালো মানে যেটা আছে স্পঞ্জ না দিয়ে এমনি সাদা যেটা রসগোল্লা বলে এটি একটা আইনা দিল, বা মানুষের সাথে 2 নম্বরই করলো, যে মিষ্টিটা আছে এটার মধ্যে কি আড়া একটু বেশি মাখায় দিল, তাহলে কি আর রাখালের মিষ্টি ভালো থাকবো? তাহলে কি হলো? কোয়ালিটি যেটার ভালো থাকবো সেটাই কি ভালো থাকবো, স্ট্যান্ডার্ড মানের হইব। এখন আল্লাহ তাম করে একটু পর্যন্ত আয়না দিছে না? আমরা দীর্ঘদিন পড়াশোনা করছি, এখন আমরা যদি এই কোয়ালিটি না ধরে রাখি তাহলে কি আমরা ভালো থাকতে পারবো? আমরা যে রসুলের ওয়ারিস, নবীর ওয়ারিস, কোরআন শিখলাম, পড়লাম, জানলাম, এটা দেখা যাবে কোত্থেকে? ফলাফলটা বের হবে কোথায়? কারণ এখানে হচ্ছে 4 দেয়াল, এটা হচ্ছে প্রশিক্ষণের জায়গা। হয়তো সকালবেলা ঘুম থেকে আমরা উঠি না, হুজুররা জাগায় দেয়,
জোহরের টাইমে হুজুররা মসজিদে নিয়ে যায়, আসরের টাইমে পড়ানো হয়, মাগরিব হয়, এশা হয়। ক্লাস রুটিনগুলো কি করা হয়? নেগরানির মাধ্যমে করায় দেওয়া হয়। এখন এটা বাড়িতে গেলে কি হবে? মূল পরীক্ষা হবে। এতদিন কি ছিল? শিক্ষা হয়েছিল অথবা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, কিন্তু কর্মফল কোথায় পাওয়া যাবে? বাড়িতে গেলে। আমরা এখানে মাদ্রাসায় ছিলাম এক পরিবেশে, ঠিক না? এখন বাড়ির যে আমগো নামাজ কালামের কোনো, এখানে কি সবাই আমগুলো জানে হুজুর? হুজুর না, সব কি মাদ্রাসার ছাত্র? এখন বাড়ির যে আমার অবস্থা এমন হইলো যে আমি পাঞ্জাবি পরি না, পায়জামা পরি না, মাথায় একটা টুপি নাই, নামাজের টাইমে মসজিদে নাই, খাওয়ার টাইমে ঘরে নাই, আমি সারাদিন থাকি রাস্তার মধ্যে দৌড়ের উপরে। তাহলে কি আমি ভালো ছাত্র হিসেবে পরিচিতি লাভ করতে পারবো? আমার কোয়ালিটি কি ঠিক থাকবে? ভালো কোয়ালিটিওয়ালা ছাত্রকে, যে মানুষের সালাম দেয়, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার পোশাক আশাক ঠিক আছে, মা বাবার সাথে কি ভালো ব্যবহার করে, সবার কথা শুনে, গ্রামের মুরব্বী যারা আছে, মান্যগণ্য ব্যক্তিদেরকে সম্মান করে, আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করে, এদের খোঁজ খবর নেয়, এরা ভালো না? এখন তুমি বাড়ির যেয়ে যদি দেখা যায় যে সব কিছু বাদ, ফুটবল একটা লইয়া বাইরে এসো সকালবেলা, আম্মা এদিক দিয়ে ডাকতেছে, বাবা ভাত খাইতে আয়, ভাত খাইতে আয়, খবর নাই। নামাজ এদিক দিয়ে হুজুর ডাকতেছে, আব্বা কইতেছে বাবা আইরে নামাজ পড়তে যাই, না 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 আমার খেলা, আমার খেলতে হবে। এমন এক পর্যায়ে জায়গা কি খেলতে খেলতে আসর হয়ে জায়গা। মাদ্রাসা তাইলে কিছু নজির দেখা যায় এরকম। এখান থেকে কত সুন্দর চেহারা, এখন সব নুরানি চেহারা। বাড়ির থেকে আইলে আমি দেখামো, এবার আমি আসলে দেখামো কয়েকজনের চেহারা ঠিক থাকে, যারা নামাজ ঠিক মতো পড়ে, খাওয়া দাওয়া ঠিক মতো খায়, খেলার টাইমে খেলবে, ঘুমের টাইমে ঘুমাবে, এদের চেহারা সব ঠিক থাকবে। আর যদি উল্টাপাল্টা করে, ওই যে কইলাম না, নেয়ামতের কদর যদি কেউ না করে, এটা কি যায় হয়ে যায়, এটা বিলুপ্ত হয়ে যায়। বাড়ির যে যদি নামাজ কালাম না পড়ে, এখানকার মতো রুটিন না চলে, তাহলে ওখানে গিয়ে সেম কি হবে? এই চেহারা কালা হয়ে যাবো গা। কে কে কালো হইতে চায়? কার কাছে চেহারা কালো হইতে চায় দেই হাত তোলো। আর কার কাছে চেহারা সুন্দর হইতে চায় এরা হাত তোলে। চেহারা হাত তুললে মানে সুন্দর হইতে চায় সবাই, ভালো কোয়ালিটি থাকতে চায় সবাই। তাহলে ভালো কোয়ালিটিও অর্জন করতে হলে কষ্ট করতে হবে। এখন কইতে পারো যে হুজুর আমরা ছুটিতে যাইতেছি, এখন আপনারা কয়ে দিতেছেন যে আমরা একই কোয়ালিটি মেনটেন করতাম। এমনি আমরা তো বলি না রে বাবা যে সারাক্ষণ পড়ো। আমরা বলি কি, নামাজের টাইমে কমাস কম নামাজটা পড়ো। দিনের মধ্যে সকালে ফজরের পরে একটু কোরআন তেলাওয়াত করো, মাগরিবের পরে কিছু সময় তেলাওয়াত করো। আমি তো বলি না সারাদিন পড়ো। তোমার খেলার টাইমে তুমি খেলো, খাওয়ার টাইমে তোমার শরীরের একটা ঘাটতি থাকে না, খাওয়া দাওয়া না করলে কি শরীরে শক্তি পাওয়া যায়? তো বাড়িতে মাদ্রাসায় দেখা যায় অনেক সময় ভালো মন্দ যাই খাও, বাসায় গেলে তো আম্মা আব্বা যত যাই হোক, যার আব্বা রিক্সা চালায় অথবা যে গাড়ি চালায় অথবা ভ্যান গাড়ি চালায় অথবা কৃষকে হোক, এও চেষ্টা করে কি আমার ছেলেটা একটু কি ভালো মন্দ এতদিন পরে বাসায় আসছে একটু ভালো মন্দ খাওয়াই। এখন তুমি যদি বাড়ি যায় দেখা যায় তোমার আজকে ডাকলো কালকে ডাকলো, তোমার খোঁজ খবর নাই, কেউ দূর ফোলা খাইতে চায় না কিছু না, ফলারে পড়ায় কোনো লাভ নাই। তার মা বাবার ভিতরে একটা ইয়ে পড়বো। আর যদি না না টাইম টু টাইম, আরে আমার ফলাটা তো ফুটতেছে, কোরআন শরীফ পড়তেছে, না না মাদ্রাসার ইয়া, তোমকে দেখে কী লাভ জানো? যখন তোমরা এই জিনিসগুলো দেখাইবা না, তখন আশপাশের অন্য অন্য মা বাপ যারা আছে, মানে তোমার ধরো স্বাস্থ্য ভাই আছে, মামতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এলাকার অন্যান্য বাইরে আছে না, এদের বাপ মা তুমগুলো দেখে নালে কুবুরি এই ফলাগুলো তো খুব ভদ্র, এরা তো প্রতি ওয়াক্তে মসজিদে যায়, আরে এই মাদ্রাসাত এই ফলাফেন কোন মাদ্রাসাত পড়ে? তখন সবাই কী করবো, ওই যে রাউজানে খেলার ঘাটে, কি খেলার ঘাটে একটা মাদ্রাসা আছে, এটার নাম কি হাজি বাদশাহ মাবিয়া তালিমুল কোরআন একাডেমি, না রে এই মাদ্রাসার তো তাহলে ফড়াইতে হবে আমার ফলাফেন্ডে। তখন তোমার কারণে দেখা যাবো কি আমাকে মাদ্রাসার ছাত্রও বাড়বো। আর এখন তুমি বাইর যাই যদি উল্টাপাল্টা করো, তোমার মা বাবার কাছে অনীহা লেগে যায়, অন্য জায়গার থেকে কোনো ছাত্র এখানে পড়তে হইব, কবো ফলাফেন এটির কি এটি শয়তানের আব্বা, কি ইবলিস নাম কব কি ইবলিস, শয়তানের কাছে হার মানবো। কারণ আমরা কি ইবলিস হইতে চাই না একবারই প্রকৃত তলেব এলেম হইতে চাই? তো প্রকৃত তলেব এলেমের কাজ কি? মুখে বলতে হবে, টাইম টু টাইম কি করতে হবে? নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। আমি কিন্তু আবার আরেকটা স্পেশাল ঘোষণা দিচ্ছি, এই বন্ধে প্রায় 14 দিন যার কোনো নামাজ কাজা হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে পড়বে, এর জন্য আমার কাছ থেকে স্পেশাল পুরস্কার আছে। আর যারা তাকবিরে উলা সহকারে পড়তে পারবে এর জন্য আরও স্পেশাল পুরস্কার থাকবে। এখন যেহেতু পুরস্কারের ঘোষণা দিছি, তিরস্কারের তো ঘোষণা দেওয়া দরকার না? যারা করতে পারবো না তাদের জন্য কিন্তু আবার শাস্তি নির্ধারিত আছে, মনে থাকবো? পুরস্কার পাইবা না তিরস্কার নিবা কোনটা? দেখি কারা কারা পুরস্কার নিতে রাজি আছে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বা, প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করবা,
আমি কিন্তু প্রত্যেক গার্জিয়ান সবার মোটামুটি নাম্বার আছে, আমি গার্জিয়ান সবাইরে কল দিব ইনশাল্লাহ, কম বেশ যার সাথেই কথা হয় আমি কিন্তু খোঁজ খবর নিব। খারাপ যদি কোনো রেকর্ড আসে, কেউ যদি বলে যে না ফুলাফাইন দুষ্টামি করে, তাহলে শেষ, এত পুরস্কার পাইব না। আমি কিন্তু আমি পুরস্কার দিলে করলে কিন্তু আমি সবসময় দিই। কে রে কারা কারা আগে দিছিলাম? রায়হান, আমি যাকে আমি দেই নাকি? যা কী কয় জাবের দেই, আরাফাত, তো যদি বড় করে যদি দিতে পারি, ছোট করে কি দিতে পারুম না? তো ইনশাল্লাহ আমরা ঠিকমতো ইয়ে করবো তো। আল্লাহ সবাই মানার মতো তৌফিক দান করুক, আমাদেরকে খাঁটি তলবে হওয়ার মতো তৌফিক দান করুক। ঠিক আছে, ওস্তাদরা যে সমস্ত কথা বলে এগুলো মনোযোগ দিয়ে শুনবা, আমল করার চেষ্টা করবা।